আসসালামু আলাইকুম ইন্ডিয়া টিভির ফ্যান ফলোয়ার দেশ এবং প্রবাসী সবাইরে নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা আমন্ত্রণ জানাইলাম। ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত, খুবই গুরুত্বপূর্ণ। আমার পিছনে যেটা দেখা হইল কি বড়ভাঙ্গি ব্রিজ। এই ব্রিজও বিগত কয়েকদিন আগে আমরা এটা পরিষ্কার করছিলাম, আশপাশ খুব সুন্দর হয়েছে। আর এই জায়গাটা এখন ভালো লাগে। তো আমরা ওদিকে যাওয়ার সময় একটু এখানে উবাইলাম, হাওয়া বাতাস খাই হওয়ার লাগে। উবানির পরে একটা দুর্গন্ধ যে আমরা অনুভব করছি, এই দুর্গন্ধটা কোন জায়গা থেকে আর একটু খুঁজিয়া বাইর করার লাগে আমরা একটু কিতা করলাম, আগুয়া আইলাম। আগুয়া যখন ব্রিজের খাঁচা পাইছি তখন দেখা গেছে একটা পশু এখানে ফালাইয়া রাখা হয়েছে। মরা পশু এখানে ফালাইয়া রাখা হয়েছে, তাও আবার রাস্তার লগে, এবং এখানে পানি আছে। অত পানি ফালাইছে না, পানি দূষিত হয়েছে না। তো এই জায়গাটা খুব সুন্দর। লক্ষণাবন ইউনিয়নের একটা খুব নিরিবিলি এবং একটা দর্শনার্থীর লাগি, পর্যটকের লাগি খুবই সুন্দর একটা জায়গা হইল কি বড়গাঙ্গির আশপাশ। এখানে যদি আপনি বিকালে আইলে ভালো লাগবো, আপনার মন ফ্রেশ হয়েছে। তো বিশেষ করিয়া এই রাস্তা দিয়া আমরা দুইটা প্রতিষ্ঠান, আমার পিছনে দুইটা প্রতিষ্ঠান, উপাজে কুরআন মহিলা দাখিল মাদ্রাসা এবং স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান লক্ষণাবন হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসার এই দুইটা মাদ্রাসার শিক্ষার্থী এই রাস্তা দিয়া যায়। এখন দেখুকা এরা যখন এইবার যাওয়া আসা করবা বা মেহমান হলে কেন যদি আইন এই দুর্গন্ধটা যখন লাগে তারা নিশ্চয় তারা খারাপ অনুভব করেন। তো আমরা সচেতন মহলর দৃষ্টি আকর্ষণ করলাম, প্লিজ আপনারা বুঝাইতা। আর খারাপ আখে বা খারাপ কাজ করে এখানে আসলে কেউ মানে কিতা করার নাই, খুঁজিয়া পাওয়ার নাই, কিন্তু হয়তো এরা অবচেতন মনে কাজটা করেন। অবচেতন মনে কাজটা করা কিছু বুঝলা না, আসলে কেউ ক্ষতিও না, দূরইয়া নিয়ে ফেলাইছেন। কিন্তু না, কোনো জিনিস মারা গেলে আমরা উচিত এগু মাটির গাড়ি লিতাম। কোনো পশু জীব জন্তু জানোয়ার মরি গেলে এগু দেশ এবং দশর সবর উপকার হয়। এগু মরি গেলে মাটিত ফুটিয়া ফেলাইলে সব নিরাপদ, পরিবেশ আমরা সুস্থ থাকবো। এই যে বাতাস অক্সিজেন এটা দূষিত হয়ে গেছে মরা গরুটা এখানে ফালানির কারণে। আমরা হাম্বল রিকোয়েস্ট করি আর এই সচেতন খুব সুনামধন্য একটা এলাকা লক্ষ্মীপাশা লক্ষণাবন, এই দুই ইউনিয়নের মাঝখান হইল কি বড়ভাঙ্গি ব্রিজ। ব্রিজটা খুব পরিচিত এবং নামডাক আছে এই ব্রিজের। এই ব্রিজটা আমরা দেখছি বিকালে অনেক ইয়াং জেনারেশন হলে টাইম পাস করেন, ঠিক আছে, ভালো লাগে, আমরা কোনো অসুবিধা নাই। কিন্তু এরা যখন কেন আইব দুর্গন্ধটা নিব, তারা অসুস্থ হইব, আমরা তখন খুব খারাপ লাগে। কিন্তু ভিডিওটা করলাম এই সমাজের স্বার্থে, আপনারা শেয়ার করিয়া এই মানুষগুলার এই ভিডিওটা এখন সবে ফেসবুক চালাইয়া, যাতে তারা খানো যায়, এই মেসেজটা যায় যে আমরা এই দেশ, এই প্রকৃতি, এই এলাকাটা আমরা এটা সুন্দর রাখার দায়িত্ব আমরা যে অবস্থানও আছি চেষ্টা করাম, আপনিও চেষ্টা করতা। আর এই ভিডিওটা যদি আপনারা প্রচার করেন, আপনার দ্বারা যদি ব্যক্তিরা সচেতন হয়, হয়তো আল্লাহ কবুল করে নিবা। আর আপনার এই ভিডিও যদি দেশের স্বার্থে বিন্দুমাত্র উপকার হয়, আমরা সার্থক এই ভিডিওটা করা। কারণ আমি আবারও মিনতি করলাম, জোর করিয়া, কারণ এলাকাটা আমরা দুইটা প্রতিষ্ঠান নাম ডাক আছে এই প্রতিষ্ঠানগুলার, আপনি আগে নাম কইছি। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন এইবারে যাইব আপনি গাইল আইবা ভাই, আপনারে গাইল আইব, না গাইল আইলে মন তাকে গাইল আইব, কিতার লেগে আইব, কারণ আপনার পরিবেশ নষ্ট করা। এই যে মরা পশুটা আমি দেখাই আপনার, এই পশুটা মরা পশু এখনো ফসিছে না। তো এটা উচিত আছিল আমরা আর মাটির নিচে ফুটিয়া রাখতাম। আমি নিছিলাম লাস্টবার করবো আবার রিকোয়েস্ট করি আর এই শ্রেণী যারা মানুষ আছেন, যারা এই কাজটা করেন, একটু অবগত হয়ে যাবা। আমি ও মেসেজটা দিতাম চাইলাম, কোনো জিনিস মারা গেলে আমরা মাটির নিচে ফুটিয়া ফেলাইলে আপনিও বাঁচবা, দেশও সুন্দর থাকবো, পরিবেশও বাঁচবো। তো সবাই ভালো থাকবা। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়া আমাদের দেখার সুযোগ করে দিবা। আর এই বড়ভাঙ্গির সৌন্দর্যটা ধরিয়া রাখার দায়িত্ব আপনার আমার সবার। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী ভাইরা আপনারা যেখানে আসুন ভালো থাকা, এই দোয়াটা করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।